বৃষ্টি দিনের একদম জম্পেশ একটা খাবার তৈরি করলাম আজকে। খিচুড়ির সঙ্গে করেছিলাম কালিজিরা ভর্তা, ডিম আর হচ্ছে মুরগির মাংস। জানি আমাদের বাঙালির কাছে বৃষ্টি মানেই খুব প্রিয় একটা উৎসব, সেটা হচ্ছে খিচুড়ির আয়োজন। এটা ছোট থেকে বড় সব বয়সী মানুষ আমরা পছন্দ করি। তাই দেখুন আজকে খিচুড়ির জন্য কি তৈরি করলাম। খিচুড়ির সাথে একটা কালিজিরা ভর্তা করেছি, একটা চিকেন রান্না করেছি, আর সঙ্গে ছিল ডিম। একেবারে খুব সাদামাটা, আমি জানি অনেকের হয়তো পছন্দ হবে না, কিন্তু যেহেতু হুটহাট করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঘরে যাচ্ছিলো, তাই দিয়ে আজকে খিচুড়ির আয়োজন করলাম। তো মুরগির মাংসটা রান্নাটা কিন্তু চমৎকার হয়েছিল। আমি যখন একটু ঝোল দিয়ে মাংস রান্না করি তখন আমি আলু দিই, আর যদি ঝোল না দিয়ে থাকি তাহলে আমি সবসময় ভুনা করে রান্না করি। এখন মুরগির মাংসের জন্য মুরগিকে সুন্দর করে কেটে খুব ভালো করে কষিয়ে রান্না করি। আমি যে কোনো তরকারি খুব ভালো করে কষিয়ে তবে রান্না করি, তাহলে রান্নার স্বাদটা আরও দুর্দান্ত হয়ে থাকে। যত মাংস মাছ যাই হোক, যত বেশি কষানো হবে স্বাদটা তত ভালো হবে। এই খুব দুর্দান্ত স্বাদের জন্য মাংসকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা, একটু বেশি করে পেঁয়াজ, সামান্য জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। মেখে তারপর আমি চুলাটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তখন আমি আলু দিব। আলু অনেক সময় আমি ভেজেও রান্না করি, কিন্তু আজকে ভেজে দেইনি, কারণ আরেক চুলায় আমার ডিম ছিল। তাই আলুগুলাকে সুন্দর করে এখন কষিয়ে নিব। কষিয়ে আমি অবশ্যই সবসময় যেটা করে থাকি, যে কোনো রান্নাতে ঝোলটা দিয়ে আমি গরম পানি দিই, কারণ গরম পানি দিলে ঝোলটা একদম পানসে লাগে না, পারফেক্ট থাকে। তো গরম পানি দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে প্রথমে খুব ভালো করে আমি বলকে নিব। যখন খুব ভালো করে আমার বলকানো হয়ে যাবে, তারপর এটাকে আমি একটু লো হিট দিব। লো হিট দিয়ে আমি আস্তে করে ঢেকে রাখবো, যাতে আলু এবং চিকেন যা আছে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে। আর খিচুড়ির জন্য আমি চালটা ধুয়ে নিয়েছি, যেহেতু আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি। এটাকে আমাদের সাভার অঞ্চলে বলা হচ্ছে রাতাশাইলের চাল। এটাও পোলাও খিচুড়ি রান্না করার জন্য এটা খুব চমৎকার একটা সুঘ্রাণযুক্ত চাল। এটা রাজভোগ, চিনি গুঁড়া, এগুলো সব কিছুর চেয়ে এই চালের গ্রানটা বেশি সুন্দর, খুব স্পেশাল একটা স্মেল এটার। এই জন্য এটাতে আমি ডাল মিক্সড করি না, যাতে খিচুড়ির গ্রান এবং স্বাদটা খুব অক্ষুণ্ণ থাকে। আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে, আমার খিচুড়িও হয়ে গেছে এই চুলায়। তো আজকের মতো আমি রেডি করে নিলাম, সেটা খিচুড়ি, মাংস এবং কালিজিরা ভর্তাটা, এবং সঙ্গে আছে ডিম ভুনা। ডিমটা খুব সহজ একটা রেসিপি, আমরা কম বেশি সবাই পছন্দ করি, খুব সহজে তৈরি করা যায় এবং সবাই এটা পছন্দও করে। আর চিকেন তো যেহেতু আমার ঘরে একটা বাচ্চা আছে, চিকেন ছাড়া তো চলবেই না। আর খিচুড়ি কি সালাদ ছাড়া হয়? তাই শসা, টমেটো যা লাগে, লেবু, এগুলো আমি কেটে নিয়েছি সঙ্গে করে। তো সব কিছু মিলিয়ে আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আমি সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কিংবা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অন্তত বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।